এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে বাধ্য হয়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এখন পর্যন্ত সেখানে আছেন তিনি। গত ১.৫ মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দেশটি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এই পাসপোর্ট ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদ ইতিমধ্যেই শেষ। এমতো অবস্থায় শেখ হাসিনা ভারতে অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত ৩টি অপশন বা রাস্তা খোলা আছে। প্রথমত রাজনৈতিক আশ্রয়, দ্বিতীয়ত অন্য কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং তৃতীয়ত বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই। তাছাড়া পদত্যাগের পর ভারতে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে দেশটির সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দল একমত দিয়েছিল। অন্যদিকে ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, আমাদের সঙ্গে ভারতের প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যেই হন না কেন, তার প্রত্যাবর্তন আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। অবশ্য এর আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ ব্যাপারে নির্দেশ দেয় তবে কূটনৈতিকভাবে সেটি দেখা হবে।